বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারবে যে এই সময় হিঙের কচুরি খাওয়া যায় কি না? হ্যাঁ, কি বলছো? আমি এরকম ন্যাকা ন্যাকা করে কেন কথা বলছি? আসলে মানে মানে কি বলবো তোমাদেরকে? ওই আমি যবে থেকে জানতে পেরেছি না যে আমি মানে উঠবি মা হতে চলেছি, তবে থেকে না মানে আমার মধ্যে না একটা মানে কেমন একটা ন্যাকামো চলে এসেছে। মানে আমি আমি কন্ট্রোলই করতে পারছি না। আমি যখন বরের সাথেও কথা বলছি আমার ন্যাকামো চলে আসছে। তোমাদের সাথেও যখন বলছি ন্যাকামো চলে আসছে। মানে এমন একটা ফিল হচ্ছে না আমার যে মানে আমি যেন প্রথম প্রথম এই পৃথিবীতে যেন আমি মা হতে যাচ্ছি, আমার এরকম একটা ফিল হচ্ছে। মানে কেন হচ্ছে আমি বলতে পারবো না। মানে আমার এমন মনে হচ্ছে যে আমি যেন মানে আমার বরকে, আমার শ্বশুর বাড়ির লোককে মানে একটা কি যেন উপহার দিতে চলেছি। মানে কেউ দেয়নি এরকম একটা উপহার এর আগে কখনো। মানে এইরকম একটা আমার মনে হচ্ছে, মানে খুব গর্বিত গর্বিত লাগছে, নিজেকে গর্ব ফিল হচ্ছে। মানে মানে আমি ঠিক মানে এতটাও মানে আমি গর্ব দেখাতে চাইছিলাম না, কিন্তু কি করব, মানে আমার না হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে মানে কেন আমি বুঝতেই পারছি না। তোমাদের সাথেও কি এরকম হয়েছিল একটু বলো তো? মানে মা হতে গেলে কি এরকম মানে ন্যাকা হয়ে যেতে হয়, মানে একটা ন্যাকা চলে আসে সবার মধ্যে? আমাকে একটু বলো। হ্যাঁ, আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, মানে আমার দিদি করেছিল একটা ঐতিহাসিক লাইভ, আর আমিও একটা ঐতিহাসিক কমেন্ট কমেন্ট তো না, কি বলে ওইটারে, আরে মাথায় আয় না রে বাবা। ওরে ভগবান, সঠিক সময়ে সঠিক জিনিস আসে না। কমিউনিটি পোস্ট মনে করছে, কমিউনিটি পোস্ট। হ্যাঁ, আমিও একখানা ঐতিহাসিক কমিউনিটি পোস্ট আজকে দিছি। হ্যাঁ, হিঙের কচুরি আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি। দর্শকরা প্লিজ জানিও কিন্তু এই সময় হিঙের কচুরি কি খাওয়া যায়? তোমরা অনেকে বলেছো কিন্তু যে না খাওয়া যায় না, কিন্তু আমার বিশ্বাস করো আমার ভীষণ 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 খেতে ইচ্ছে করছে, খুব খেতে ইচ্ছে করছে আমার হিঙের কচুরি। তার জন্য আমি কোথাও কিচ্ছু না পেয়ে আর কোথাও আমি আমি মানে জানতেই পারতাম না কারোর কাছ থেকে। আমার ইউটিউব নেই, আমার হচ্ছে চেনা জানা কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি নেই যে আমি তাদের কাছে ফোন করে বা আমি ইউটিউব খুলেও আমি দেখে নিতে পারি। সেটাও আমি আমি মানে এই সমস্ত করি না। আমি সেটা তোমাদের ওপর ছেড়ে দিয়েছি। আমি বসে বসে একটা কমিউনিটি পোস্ট লিখেছি। হ্যাঁ, লিখে আমি তোমাদের ওপর ছেড়েছি। তোমরা প্লিজ দেখো, তোমরা প্লিজ কিন্তু আমাকে বলো যে ওই হিঙের কচুরি কি এখন খাওয়া যায় না যায় না? আমার ভীষণ ইচ্ছা করছে কিন্তু। একটু খেলে কি হয়েছে বলো তো? কি হয়েছে একটু খেলে? প্লিজ জানিও কিন্তু। হ্যাঁ, তাহলে আমার বর কিন্তু আমার জন্য হিঙের কচুরি করে দেবে, আমি কিন্তু খাবো বসে বসে, ঠিক আছে? এই সময়ই তো করে নিই, বলো না? আর কি পাবো এই সুযোগ? কি আর পাবো? আর তো জীবনেও পাবো না, একটাই তো নিমু, এই সুযোগ তো জীবনেও পাবো না। এবার একটু বৈশা বৈশা খায়া নি, ঠিক আছে? তো তোমরা প্লিজ কমেন্ট করে তাড়াতাড়ি জানিও, তারপরে তার আগেই আমার খাওয়া হয়ে যাবে। ও তো ঢং করার জন্য একটু বন্ধুদের মানে একটু কমিউনিটি পোস্ট দিয়ে মানে একটু বন্ধুদের একটু মানে একটু আপে তুললাম, তার আগেই আমার খাওয়া হয়ে যাবে। অত কি আর কেউ দেখতে যাচ্ছে? দেওয়ার কথা আমি দিয়ে একটু আমার ভিউয়ার্সদের একটু আপে তুললা দিই। যত সব, আমি চলবো কারোর কথা, কেউ আমায় বলবে তারপর আমি চলবো। ওইসব বাবা আমার দ্বারা পোষায় না। আমার যেটা মনে হবে আমি সেটা করবো। যেইরাম আমার দিদি আমিও সেইরাম। কি বন্ধুরা, তোমরাও দেখে নিয়েছো তো মানুর ঐতিহাসিক কমিউনিটি পোস্ট? হ্যাঁ, আর তোমরাও সেখানে নিশ্চয়ই উপদেশ দিয়ে এসছো, গিয়ে ভরে 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 উপদেশ দিয়ে এসছো। না দিদি, এই সময় খেও না হিঙের কচুরি, এই সময় হিং খেতে নেই, এটা খেতে নেই, সেটা খেতে নেই, তাই না? এই সময় চা খেতে নেই, কমেন্ট ভরে গেছে চা খেতে নেই। তারপরে আরও কি কিষান যেন দেখলাম, বাবা আমার মাথা জ্বলতে থাকে এই সমস্ত দেখলে। হ্যাঁ, ওই সমস্ত এইটা করো না দিদি, ওইটা করো না, ওই সমস্ত গিয়ে আবার বলে এসেছো তো তোমরা? হ্যাঁ, সে তো বলবেই, নিশ্চয়ই নিশ্চয়ই বলবেই তো। বুনু আমাদের হচ্ছে প্রথমবার মা হচ্ছে, তাই না? বুনু কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না, তাই না? কিভাবে মা হতে হয় সবাই জানে, তাই না? কিভাবে পালাতে হয় সবাই জানে, কিভাবে পালিয়ে বিয়ে করতে হয় সবাই জানে, কিভাবে বাবা মায়ের মুখে চুনকালি মাখাতে হয় সবাই জানে। কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর কি করে হচ্ছে চলতে হয়, কি কি করতে হয়, কি না করতে হয়, সেগুলো আর কচি কচি দুটো বাচ্চা ছেলে মেয়ে কিচ্ছু জানে না, বুঝেছো? সেগুলোর জন্য তো ইউটিউবের তোমরা ভিউয়ার্সরা তো আছোই, তোমরা তো তার জন্য গাইড করছোই সব সময়, সে তো অবশ্যই দেখতেই পাচ্ছি। তো ভালো করতে থাকো, যতদিন না ডেলিভারি হচ্ছে তার আগে পর্যন্ত করতে থাকো। তারপর ডেলিভারির পর তখন আবার বাচ্চাকে নিয়ে কেয়ার হবে। দিদি বাচ্চা এটা করো না দিদি, ওকে হচ্ছে টুপি পরিয়ে বাইরে নিয়ে যেও শীতে, দিদি গরম লাগছে ওর, এরকম মোটা জামা পরিও না, এইসব হ্যানা ত্যানা আরও কত কি জুড়বে তখন, তাই না? তো ভালো, তোমরা চালাও, বেস্ট অফ লাক তোমাদেরকে, তোমরা তোমাদের মতন চালিয়ে যাও। তো ঢুকে যাই আজকের মানুর ভিডিওতে। আজকে বলতে আমি বুধবারের ভিডিও নিয়ে কিছু বলছি, ঠিক আছে? আজকে তো বৃহস্পতিবার, আজকে তো কোনো ভিডিওই দেয়নি।
শরীর খারাপ আবার শরীর খারাপ হয়ে গেছে। তো বুধবারের ভিডিও খাওয়া খাওয়া খাওয়া, শুধু খাওয়া খাওয়া ভিডিওতে ভর্তি শুধু খাওয়া আর খাওয়া, খাবার তৈরি আর খাওয়া, খাবার তৈরি আর খাওয়া। এই নাকি আর দেখাবো না, হ্যাঁ আর তোমাদের কি বলেছে না, আমার দর্শকরা বলেছে না খাবার খাবার দেখাবে না, কেন দেখাচ্ছ? সেই না কি একদিন ঝাড়িং দিল বরকে। তারপরে হচ্ছে বললো আর খাবার দেখাবি না, দেখো সবই দেখাচ্ছে। সকালবেলা হচ্ছে রুটি বাঁধাকপি হচ্ছে খাচ্ছে, কখন যে রুটি করলো কখন যে বাঁধাকপি করলো বুঝলামও না জানলামও না। হ্যাঁ, আদৌ কি বাড়ির করা নাকি বাইরে থেকে কিনে এনেছিল? বাইরে থেকে কি বাঁধাকপির তরকারি পাওয়া যায় আমার জানা নেই। তবে বাঁধাকপিটা যা ওই তেলে দেখলাম, মানে বাঁধাকপিটা আবার অত ঝোল থাকে, বাঁধাকপি শুকনো শুকনো ভালো লাগে। তো ওই রুটি বাঁধাকপি খেলো, হ্যাঁ জানি না কখন করলো। তারপরে বর চলে গেল, সকালবেলা কাজে চলে গেছে। আহারে কি কষ্ট রে, সারাদিন মানুবনু একা একা থাকবে, একটা প্রেগনেন্ট মহিলা একা একা থাকবে সারাদিন। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, কি বর এই সময়ও কাজ করে যাচ্ছে, কোথায় বউয়ের পাশে বউয়ের আঁচলের তলায় বসে থাকবে এখন? হ্যাঁ, তা না, কোন সকালবেলা উঠে কাজে বেরিয়ে গেছে। সত্যি বাবা, বলিহারি বর। হ্যাঁ, এই দিন কি আর পাবে কোনোদিনও এই দিন ফিরে? বলো না, প্রত্যেকটা দিন এই সময় বউয়ের আঁচলের মধ্যে গিয়ে বসে থাকতে হবে। ও কি করছে না করছে, ঠিক আছে, কিভাবে হাঁটছে, কিভাবে বসছে, কিভাবে শুচ্ছে, কিভাবে হাই তুলছে, এগুলো সব দেখে রাখতে হবে। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে পরবর্তীকালে, তাই না? এগুলোই তো দেখবে আর মনে মনে আনন্দ পাবে। দেখো প্রেগনেন্ট অবস্থায় তুমি এইভাবে হাঁটতে, দেখো প্রেগনেন্ট অবস্থায় তুমি এইভাবে হাই তুলতে, দেখো প্রেগনেন্ট অবস্থায় তুমি এইভাবে কথা বলতে, দেখো প্রেগনেন্ট অবস্থায় তুমি এইভাবে হাঁটতে দিতে। হ্যাঁ, এগুলো দেখবে আর তখন হচ্ছে স্মৃতি রোমন্থন করবে আর হচ্ছে খুব মজা পাবে। ঠিক আছে, তার জন্য কাজটা একটু কম করো, বুঝতে পেরেছো? বউয়ের পাশে থাকো, কাজটা একটু কম করো, আমাদের ভাইকে বলছি। তো ভাই সকালবেলা চলে গেল কাজে। তারপরে বুনুর অনেক কাজ আছে, রান্না বান্না করলো, আলু ভাজলো দেখলাম, আবার সুন্দর মাছ তৈরি করেছি আজকে। মাছের ঝোলটা যা হয়েছিল না, দারুণ। হ্যাঁ, রান্না বান্না করলো, করে ঠোরে তারপরে যাই হোক হলো রেস্ট নেওয়া হলো, এটা হলো সেটা হলো। হওয়ার পরে তারপরে বর তাড়াতাড়ি চলে আসবে নাকি সন্ধে চলে আসবে, আজকে স্পেশাল একটা রান্না করবে বলে। তো যাই হোক, সন্ধে বলে কখন এসেছে, 9টার সময় এসেছে, 8:30 9টার সময় এসেছে। এসে তারপরে কি করছে, কি চিকেন পপকর্ন, তাই তো নাকি? হ্যাঁ, চিকেন পপকর্নই বোধ হয়। ওই সমস্ত করা বহুত ঝামেলা, ওই আগের ওই রেডি করতেই ম্যারিনেট করতেই হচ্ছে টাইম লাগে, তারপরে আর কি ভাজলেই হয়ে যায়। তো তার আগের ওই জোগাড় যন্ত্র করাই হচ্ছে মুশকিল। তো যাই হোক, তার জন্য কি আছে, আমাদের ভাই তো আছে, ভাই করবে আবার কি। তো ভাই করলো বসে মা। তারপরে বাবা, আমাদের ভাই বলে উঠেছে, আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি সন্ধ্যের সময়। তাড়াতাড়ি এসেছো? 9টার সময় তাড়াতাড়ি? ও কি, হ্যাঁ বাবা গো, 9টার সময় এসেছে তাড়াতাড়ি? বাপরে, একটু ক্যামেরা খোলা রয়েছে, হ্যাঁ ক্যামেরার সামনে অন্তত এইসব করো না। 4টি লোক এসে তো 4টে কথা শোনাবে, সেই সব কথা নেবে আবার। হ্যাঁ, কিরম করলো, 9টার সময় এসেছে, 9টার সময় সন্ধ্যা। আমি ওটাকে আমি হচ্ছে ব্যাকে গিয়ে খালি দেখছি, আর এত হাসি পাচ্ছে ওটা, মানে দেখে যে কি বলবো। তো যাই হোক, তারপরে ও বাবা গো, আমার খালি চোখের সামনে ভাসছে দৃশ্যটা। তো যাই হোক, তারপরে বলে ঠলেই মানুষ তাড়াতাড়ি ভাবছে, এই রে আমি বলে ফেললাম, বর তাড়াতাড়ি আসেনি, এইবার তো কমেন্টে আবার সব আমায় ধুতে চলে আসবে যে হ্যাঁ বরকে কাজ করতে দেবে না, বরকে রেখে দাও, হচ্ছে বাড়িতে রেখে দাও, এইসব বলবে। তাড়াতাড়ি সাথে একেবারে মগজে ক্লিক করেছে যে না, ভুল বলে ফেললাম, তো এবার এটাকে মেকআপ করতে হবে। তাড়াতাড়ি কি বলে উঠলো, যে ও আমার কোনো অসুবিধা নেই, দেরি করে আসলে আমার কোনো ব্যাপার না, আমি তো এখন একটা দিন তো আমার জন্য আছেই, তাই না? ওইটা ভেবেই আমি এখন খুশি যে ওই দিনটা আসবে, আর ওই দিনটা আমার জন্য, পুরো দিনটা আমার জন্য, ও আমার জন্য থাকবে, ও আমার জন্য সমস্ত কিছু করবে, আমাকে নিয়ে বেড়াতে যাবে। তো সেই দিনটার কথা ভেবে সব কিছু মাপ কিন্তু, ঠিক আছে? তাও গুঁতোটা যা দিল বাবারে, ভাই আবার এরম করছে। তো যাই হোক হলো, তারপরে মনে হয় ওই চিকেন পপকর্ন খেয়েই রাত কাটিয়ে দিয়েছে, আর ভাতটা খায়নি। হ্যাঁ, নাহলে অতগুলো খেয়ে তারপরে আর খাওয়া যায় ভাত খাওয়া যায়? ওই যে বললো এতগুলো রান্না করবো না, সব তুলে রাখবো, ছাই তুলে রেখেছো? হ্যাঁ, অতগুলো থালা সাজিয়ে মানে সাজিয়ে নিয়ে রেখে দিয়েছো, আবার নাকি তুলে রাখবে? ওই দুজনে মিলে সব ওইগুলো সাবার করেছে, বুঝেছো? আমাদের তো আর দেখায়নি, এক প্লেট আগে খাওয়া হয়ে গেছে, তারপরে আবার আরেক প্লেট। আর খেতে মুখের মধ্যে নিয়ে পরোটা যখন পড়বো, হ্যাঁ বাবা খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে বলো
হ্যাঁ, ভাইয়ের সাথে সাথে ভাই কমেন্ট বক্স একেবারে প্রথম থেকে শেষ অবধি কমেন্ট বক্স চেক করে, কে কী কমেন্ট করলো না করলো সব কমেন্ট ওর নখদর্পণে। যেহেতু ওইটা মাথায় আছে যে খাওয়ার সময় কথা বলতে বারণ করেছে ওরম করে, অমনি সাথে সাথে বলে দিল আগে খেয়ে নাও তারপরে বলো। কত ভদ্রভাবে সুন্দরভাবে। তোমার একটা ম্যানার্স নেই কোনো, একটা কিচ্ছু ম্যানার্স নেই, কাজ বাজ ছেঁড়া ভেড়া। হ্যাঁ, মানে ওই কোনো রকমে ছেড়িয়ে ভেড়িয়ে কাজ করো, তারপর খাওয়া দাওয়াও খেতে খেতেই মানে কি বলবো, আর কোনো ম্যানার্স নেই। তো যাই হোক বললো, তারপরে মুখটা একটু বন্ধ দিলে গিলে নিয়ে তারপরে আবার বললে যে পরেরটা একটু তাড়াতাড়ি তুলবে, হ্যাঁ এটা একটু বেশি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক হলো, তারপরে খেয়ে দিয়ে এসে মানুর কষ্ট হয়ে গেছে, কষ্ট 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 করে রান্না করতে হলো। তো চিকেন পপকর্নটা তো খুব কষ্ট হয়ে গেছে তার জন্য। মানে করতে তো আর হয়নি, করে তো দিয়েছে ভাই, মানে খেয়েই কষ্ট হয়ে গেছে বুঝেছো। তারপরে আবার শরীর খারাপ, যার জন্য আগামীকাল আমরা ভিডিওও পাইনি বোধহয়। তো তারপর তোমরা অনেক অনেক উপদেশ দিয়েছো, তোমরা দর্শকরা, দর্শকরা অনেক অনেক উপদেশ দিয়েছো যে আমন্ড আর হচ্ছে কিশমিশ বোধহয়, তাই না, এই দুটো খালি ভেজাতে হয়, আর বোধহয় কিছু ভেজাতে হয় না। তো ও কষ্ট করে খাচ্ছে, ওই সমস্ত কি ভালো ভালো জিনিস কি খেতে ভালো লাগে না, কি হেলদি জিনিস ওই সমস্ত এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। তা এক কাজ করো, ওইগুলো দিয়ে না সমস্ত কিছু, তারপরে মাখানাও খুব পুষ্টিকর, ঠিক আছে, মাখানাতেও অনেক ক্যালসিয়াম আছে। হ্যাঁ, ওইসব মাখানা, তারপর সমস্ত ড্রাই ফ্রুটস, তারপর খেজুর, এগুলো যা যা আছে সমস্ত কিছু নিয়ে না ওই নাড়ু পাকাবে, বুঝেছো। ওগুলো নাড়ু বানিয়ে বানিয়ে এরকম নাড়ু মোয়া মোয়া বানিয়ে ওইগুলো খাবে। ওগুলো খেতেও ভালো, টেস্টিও খেতে। তোমার তো টেস্টি ছাড়া মুখে কিছু রোচে না, ওগুলো খেতেও ভালো লাগে। হ্যাঁ, ওই এক কৌটো যদি করো না, এক কৌটো শেষ হয়ে যাবে দুদিনে, বুঝতে পেরেছো। ওইভাবে তো খেতে ভালো লাগে না, ওইরকম ছোটো 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 নাড়ু বানাবে, ওই রোজ একটা একটা করে খাবে, ওই খেয়ে জল খেলেও পেটটা ভর্তি থাকবে সকালবেলা, ঠিক আছে। এমনি খেতে ভালো লাগে না, ওই হচ্ছে খেয়ে হচ্ছে খেয়ে দেখো ভালো লাগবে। হ্যাঁ, রাস্তায় যারা প্রেগনেন্ট হয়ে পড়ে থাকে, হ্যাঁ ভবঘুরেরা, ওদের না জোটে ভাত না জোটে কিছু, হ্যাঁ ওদের আবার আমন্ড, আবার ডিম, আবার দুধ, আবার মাছ, আবার মাংস, ওদের দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। প্রকৃতির নিয়ম এগুলো, বুঝেছো, এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মে সব হয়ে যায়, সব হয়ে যায়। হ্যাঁ, কিচ্ছু তারা খেতেও পায় না, কত এরকম আছে ভবঘুরে। হ্যাঁ, কিভাবে তারা প্রেগনেন্ট হয় তো বুঝতেই পারছো, পাগলি ছাগলি কত কিছু আছে। হ্যাঁ, রাস্তায় ঘুরে বেড়ায়, তারাও প্রেগনেন্ট হয়ে যায়। হ্যাঁ, তারা না পায় খেতে, না পায় কিছু, দেখো গিয়ে তাদেরই গাদা গাদা বাচ্চা, গাদা গাদা ছেলে মেয়ে। হ্যাঁ, কি সুন্দর হয়ে যাচ্ছে, আর তাদের কিছু হয়ও না গো। ওই মাটিতে খেলছে, নোংরায় খেলছে, নোংরা জামা কাপড় একদিক দিয়ে সর্দি করাচ্ছে, ওদের কিচ্ছু হয় না, ওরা একেবারে হারকিউলিস বডি ওদের। করোনার সময় দেখলে না, করোনার সময় সব মানে মানে খবরে সব বেরোচ্ছিল যে ওই বস্তি, মুম্বাইয়ের ওই যে কি বস্তি যেন, সব থেকে বিরাট বস্তি, যে কয়েক কিলোমিটার জুড়ে, নামটা আমার মনে আসছে না। হ্যাঁ, ওই বস্তিতেও ভাবো করোনার সময় ওই করোনা যদি ছড়াতো, মানে সব শেষ হয়ে যেত। কিন্তু কি দেখা গেল, যে বড় বড় কমপ্লেক্সে, বড় বড় ফ্ল্যাটে, যেগুলো কমপ্লেক্স, সেই সমস্ত ফ্ল্যাটের সব বাসিন্দাদের করোনা। আর যারা বস্তির তাদের দেখো কিচ্ছু হচ্ছে না, যারা ওই সমস্ত জায়গায় থাকে। এই হচ্ছে ইমিউনিটি, বুঝেছো। ওই আতুপুতু করে যারা থাকবে, যাদের ন্যাকামোর শেষ নেই, তাদেরই ওই রকম ইমিউনিটিও থাকে না। হ্যাঁ, গায়ে রোদ লাগাবে না, সারাদিন ঘরের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে দরজা জানলা বন্ধ, ভিটামিন ডি এর অভাব, ইমিউনিটির অভাব। ফ্রিজ থেকে বার করবে আর খাবে, এই তো, তাই না। কমপ্লেক্সের মানে মোটা 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 পয়সাওয়ালা টাকাওয়ালা লোকেদের সব দেখো করোনায় ধরে কি অবস্থা। আর এদিকে বস্তিতে যারা থাকে তাদের কিচ্ছু হচ্ছে না। না হলে ওই সমস্ত বস্তি কি অবস্থা ঘিঞ্জি, ওই সমস্ত বস্তিতে যদি ছড়াতো না, সব শেষ হয়ে যেত, শেষ হয়ে যেত। এই হচ্ছে ভগবানের মানে কৃপা এগুলো, বুঝেছো। ভগবান ওদেরকে বানিয়েছেও এইভাবে যে তোদের ওইভাবেই থাকতে হবে, অথচ দেখ তোদের কিচ্ছু হবে না, তোরা ওইভাবেই ভালো থাকবি। আর যাদের ক্ষমতা আছে তাদের দেখো ভরিয়ে রেখে দিচ্ছে রোগে। তো এটাই হচ্ছে নিয়ম প্রকৃতির। যত ওই সমস্ত আতুপুতু ন্যাকুপুতু করবে, তত হচ্ছে কিছু না কিছু একটা আসবেই। তো তারপরে হচ্ছে মানু আমাদের বলছে যে তোমরা আমাকে অনেক বলছো, কালকে প্রচুর কমেন্ট এসেছে, আস্তে আস্তে চলবে, আস্তে আস্তে যাওয়া হচ্ছে না, খুব তাড়াতাড়ি হাঁটছো, তাড়াতাড়ি সমস্ত কিছু করছো, এগুলো করা যাবে না, সাবধানে চলতে হবে। তা ভাই আবার কি বলছে, হ্যাঁ ও তো খুব ছটফটে, ওর ওইসব মনে থাকে না, বললে পরে তখন আসতে চলে, আবার পরবর্তীকালে আবার সেই ঝুড়েই চলতে থাকে। তা মানু বলছে হ্যাঁ এখন তো আমাকে আস্তে উঠতে হবে, আস্তে বসতে হবে, ডাক্তারকে বলে দেখো, বুঝেছো। ওইরকম ডাক্তারের কাছে যদি পড়ো না, মানে যদি দেখাও, ওরম ডাক্তারকে গিয়ে বলো যে ডাক্তারবাবু এই সময় কি আমাকে আস্তে আস্তে মেপে মেপে চলতে হবে, আমাকে কি আস্তে আস্তে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে। তারপরে আবার ভাই বলছে জোরে জোরেও কথা বলে ফেলি, মাই গড,
কোন গ্রন্থে লেখা রয়েছে এই সময় জোরেও কথা বলা যাবে না? বাবা রে, বলছি ও জোরেও কথা বলে ফেলছে। ডাক্তারকে বলো না, ডাক্তার হয় চুপ করে থাকবে, কোনো উত্তর দেবে না, মানে তার শরীর রেডি করে জ্বলতে থাকবে, আর না হলে এমন ধাতানি দেবে, হ্যাঁ, যে করে দৌড়ে পালানোর পথ পাবে না, বুঝেছ? আস্তে আস্তে চলতে হবে, আস্তে আস্তে উঠতে হবে, আস্তে আস্তে বলতে হবে, কথাও নাকি আস্তে আস্তে বলতে হবে, জোরে কথা বলা যাবে না। জোরে কথা বললে কি প্রেশারে কি বেরিয়ে যাবে কিছু? মানে তোমাদের জন্য না বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে আসে, বিশ্বাস করো, বাজে কথা না বেরিয়ে আসে। ইন্ডিয়ান আইডল দেখো, ইন্ডিয়ান আইডল দেখো গিয়ে, ওই 26শে জানুয়ারির এপিসোডের জন্য যে এপিসোডটা হয়েছিল, 26শে জানুয়ারির আগেই বোধহয় হয়েছিল, ওই এপিসোডটা দেখো। হ্যাঁ, সমস্ত পুলিশদের ডেকেছিল, মুম্বাই পুলিশ, 26/11 যেই বোম ব্লাস্ট হয়েছিল মুম্বাইয়ে, সেই সমস্ত সময় যারা ওই উগ্রবাদীদের ধরেছিল সেই তাদেরকে, সেই অফিসারকে, হ্যাঁ, তারপরে আর্মির কার্গিল যুদ্ধের সময় আর্মির যেই অফিসার ওই যুদ্ধ করেছিল, একজন লেডি অফিসার, হ্যাঁ, ওই লেডি অফিসার, তাদেরকে সব ডেকেছিল। ওই লেডি অফিসারটা না বলছিল, তার কথাগুলো একটু গিয়ে শুনো, ইন্ডিয়ান আইডলটা একটু গিয়ে দেখো, বুঝেছো? যে উনি কার্গিল যুদ্ধে, ওই কার্গিলে ভাবতে পারছো মাইনাস কত ডিগ্রি তাপমাত্রা, হ্যাঁ, মাইনাস কত ডিগ্রি তাপমাত্রা, শরীর না ফুলে যায় ঠান্ডায়, যারা থাকে তারা জানে। আরও তো কত প্রতিকূলতা ওইখানে, হ্যাঁ, ওই -20-30 ডিগ্রি, ওর মধ্যে ওই অফিসার, লেডি অফিসার 5 মাসের প্রেগনেন্ট ছিল তখন, 5 মাসের প্রেগনেন্ট ছিল, ওই যুদ্ধ স্পটে ছিল উনি, ঠিক আছে, ডিউটি করেছিল, যুদ্ধ স্পটে থেকে না ডিউটি করেছিল রীতিমতন 5 মাসের প্রেগনেন্সিতে। বাড়ি বসেছিল, তাই না? বাড়ি বসেছিল, চাকরি ছেড়ে দিয়েছিল, না চাকরির থেকে বলেছিল ও আপনি 5 মাসের প্রেগনেন্ট, না আপনার ছুটি, আপনার কিচ্ছু করতে হবে না, বসে থাকুন, আমরা মাস গেলে আপনার বাড়িতে স্যালারি পাঠিয়ে দেবো, তাই না? 5 মাসের প্রেগনেন্সিতেও কার্গিল যুদ্ধের সময় যুদ্ধে উনি পরিচালনা করেছিলেন। এদেরকে দেখো, এদের মতন হতে শেখো, এদের মতন হওয়া আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সত্যিই তারা অসাধারণ, সত্যিই তারা অসাধারণ, কিন্তু একটা স্বাভাবিক জিনিসকে তোমরা স্বাভাবিকভাবে নিচ্ছ না, স্বাভাবিকভাবে নিচ্ছ না। কমেন্টে আমি লিখেছি এই সময় চা খেও না। হ্যাঁ, আমার বান্ধবী যখন প্রেগনেন্ট ছিল, ও তো তোমার ছিল, কাজ করতো একটা প্রাইভেট সেক্টরে, তো তখন যেত 7 মাস 8 মাস অবধি ও হচ্ছে জার্নি করে তোমার জব করেছে, কাজ করেছে, তারপরে 8 মাসের সময় ও বাড়িতে বসেছে। 8 মাস পর্যন্ত প্রেগনেন্সিতে ও ট্রেনে করে যাতায়াত করে চাকরি করতে যেত। তো ও আবার চা খেতে খুব ওর মানে পছন্দ করে, চা হচ্ছে ওর নেশা। ওই অফিসে গিয়েও চা খাবে, ওরকম 2-3 বার চা খাবে। আর ওর স্যার এই সমস্ত বিষয়ে খুব মানে সিরিয়াস ছিল, ওকে খুব গাইড করতো, হ্যাঁ, যাতে ওর কোনো অসুবিধা না হয়, প্রবলেম না হয়, খুব গাইড করেছিল, খুব ভালো ছিল ওর স্যার। তো ওর স্যার খালি, হ্যাঁ তুমি চা খাবে না, হ্যাঁ তুমি গরম চা খাবে না, কেন এই সময় গরম চা খাচ্ছ, গরম চা খাবে না। আর ও তারপর আমাকে এসে বলতো ফোনে যে আমাকে না ওই রকম করবে খালি সারাক্ষণ, জানো, যে গরম চা খেও না, গরম চা খেও না। হ্যাঁ, তা আমিও বলতাম, আবার ও বলতো, মানে দুজনেই আমরা বলতাম, কেন রে গরম চা খেলে কি হবে, গরমটা গিয়ে কি তার গায়ের ওপর গিয়ে কি পড়বে? হ্যাঁ, তো ও তারপর বলতো, ও হাসতো, ও বলতো যে হ্যাঁ মনে হয় ওরা তাই ভাবে, যে আমরা গরম খাচ্ছি সেটা মনে হয় ওর গায়ে গিয়ে পড়ছে। আদৌ কি তাই? ওরা তো থাকে একটা থলির মধ্যে, ওরা তো সম্পূর্ণ, ওদের জগৎটা আলাদা পেটের ভেতর। আমরা কি খাচ্ছি না খাচ্ছি তার সাথে তো ওরা কোনো সংস্পর্শেই আসে না, তাই না? ওটা নাড়ির মধ্যে দিয়ে খাবারটা পাস হয়, পুষ্টিটা পাস হয়। আমরা খাচ্ছি আর সেটা কি ওদের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, নাড়ির মধ্যে দিয়ে চলে যাচ্ছে? সেটা হয় কখনো? তা সেটাই হচ্ছে ব্যাপার, মানে এক একজনের মত এক এক রকম। হ্যাঁ, এই সময় জাঙ্ক ফুড খেও না, বাইরের ওই সমস্ত ভালো করে ধোয় না, বাসি পচা ওই সমস্ত খেতে বারণ করে। তাছাড়া এমনি 1-2 বার চা খেলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কি হবে? চা নেশা মানে, নেশা মানে আমি তো 10-12 বার চা খাচ্ছি না, সকালে 1 বার খাই, সন্ধ্যাবেলা 1 বার খাই, যথেষ্ট, এতে কিচ্ছু হয় না। আর তোমাদের কমেন্টের পর কমেন্ট, কমেন্টের পর কমেন্ট, এটা করবে না সেটা করবে না, এই সময় না কি আস্তেও কথা বলা যাবে না, জোরেও কথা বলা যাবে না, ভাবো। ও তারপরে কথা বলতে বলতে সেই হাই তুলছে, হাই তুলে কথা বলছে, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায়, আর কেমন লাগে দেখতে এগুলো। হ্যাঁ, তা আমাদের ভাই বলছি না সব কমেন্ট পড়ে, ভাই বলছে যে আমি ওকে বারণ করেছি যে হাঁচির সময় আর কাশির সময় আগে হচ্ছে মানে হেঁচে নেবে আর কেশে নেবে, তারপরে কথাটা বলবে।
আর এই যে হাই তোলার সময়ও যে কথা বলছো, হাই তোলার সময় কথা বললে একটা হাউ 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 একটা কিরকম একটা শোনায় না, মানে কথাটা বোঝা যায় না। যেই এই কথা বলেছে ভাই, আর মানুষ তাকানো কি এইরকম করে তাকাচ্ছে, মানে চোখ দিয়ে গিলে ফেলছে, হাউ 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 বলেছে এরকম করে, ও চোখ দিয়ে গিলে ফেলছে। হ্যাঁ, মানে কথাটা তো ভালোই বলেছে তোমার বর, কি খারাপ কথা বলেছে? হ্যাঁ, ওই রকম কথা বলতে কীরকম লাগে দেখতে, কীরকম লাগে? এডিট করার সময় একটু দেখো, একটা ভদ্রস্থ হয়ে ক্যামেরার সামনে আসো। ক্যামেরা মানেই একটা মানে একটা সুন্দর জিনিস, ক্যামেরা মানেই একটা সুন্দর জিনিস, যে সুন্দর কিছু দেখবো, সুন্দর কিছু দেখাবে। হ্যাঁ, না তাহলেই তো মানুষ আকৃষ্ট হয়। যেই ওইরকম বলেছে আর তাকানো কি ওই রকম, তারপর বলছে আমি হাই তোলার সময় মুখে হাত দিয়েই তুলি। সাথে সাথে আমিও আমাকে হাত দিয়েই তুলি, আমিও ছোটবেলার থেকেই শিখেছি। হ্যাঁ বাবা, করছে খেকির মতন একেবারে। ভালো করেও তো বলা যায় কথাগুলো, হ্যাঁ ভালো করেও তো বলা যায় যে আমি ছোটবেলা থেকেই শিখেছি মুখে হাত দিয়ে হাই তুলতে। হ্যাঁ, মানে ওই কথাটাতে যে খেপে গেছে সেটা খুব ভালোই বোঝা গেল। তারপরে ক্যামেরা রাখার পর বাচ্চা মতন হবে, আবার বোধহয় দেবে, আবার বোধহয় বুকের মধ্যে পড়বে রে ভাইয়ের। ভাই মনে হয় সারাদিনে কতবার যে বুকের মধ্যে খায় গুতন। হ্যাঁ, এইবার বুঝতে পারছি, একবার আমরা দেখে নিয়েছি, এইবার সারাদিন যে কতবার গুতো খায়। ক্যামেরা রাখার পর আবার খেয়েছো তাই না? আবার খেয়েছো তো ওই হাউ হাউ কথাটা বলার পরে। জানি জানি। হুম, তো ভাই যেটা বলে না একটু শোনার চেষ্টা করো। তোমার বর না যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট ধীর স্থির, যথেষ্ট বুঝদার। হ্যাঁ, তোমাকে সবাই চালাক চালাক বলে ঠিকই, কিন্তু তোমার চেয়ে শতগুণ চালাক তোমার বর, বুঝতে পেরেছো? তোমায় এক হাটে কিনে আরেক হাটে বেচে দিয়ে আসবে। হ্যাঁ, তুমিও হয়তো চালাক, বলছি না তুমি বোকা, কিন্তু তোমার বর যা চালাক তুমি তার নখের যোগ্যও না। তোর কথা শোনার চেষ্টা করো, যথেষ্ট ভালো কথা বলে। হুম, তো তারপরে তো শরীর খারাপ, তার জন্য আজকে আর ভিডিও আসেনি, কালকে আবার ভিডিও পাই কি সেটা দেখার বিষয়। ঠিক আছে? আর তোমরা উপদেশ দিতেই থাকো আমাদের মানুকে। হ্যাঁ, শুয়েই থেকো, হ্যাঁ যতদিন না ডেলিভারি হয় শুয়েই থেকো, কিচ্ছু করো না জানো, এই সময় কিন্তু শুয়েই থাকতে হয়। ঠিক আছে? জোরে কথা বলবে না, পারলে তুমি কথা বলাই বন্ধ করে দাও, কথাই বলবে না। ঠিক আছে? তুমি ওই ভিডিওতে খালি দেখাবে আর ভাই ভয়েস ওভার দিয়ে দেবে, এইভাবেই চলবে। ঠিক আছে? কথাও বলো না কিন্তু, কারণ বলতে গিয়ে কখন আবার জোরে কথা বলে ফেলবে, তাতে আবার কী সব কী জানি কী হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, এইভাবেই চলো, কিন্তু সাবধানে থাকবে, সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে? ওকে, টাটা। আমি কিন্তু তোমার সবসময় খারাপই চাই না, ভালোও কিন্তু চাই, এটাও কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, তো চলো আজকের মতন তাহলে এটুকুই রাখছি ভিডিওটা, আবার আসবো পর, কালকে আবার ফিরছি, কালকে আবার ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।